প্রবাসে থেকেও গ্রামবাসীকে সেতু উপহার দিলেন প্রবাসীরা। সেতু না থাকায় যুগের পর যুগ খেয়া দিয়েই গ্রামবাসীকে পার হতে হতো মাদারীপুরের শিবচর নীলক্ষী ইউনিয়নের মরা আরিয়াল খাঁ নদের এই অংশটি। খেয়া পারাপারে দুপারের প্রায় 10,000 গ্রামবাসীকে পোহাতে হতো অনেক ভোগান্তি। অবশেষে প্রবাসীদের আর্থিক অনুদান ও গ্রামবাসীর সম্মিলিত প্রচেষ্টায় সেই নদের ওপর নির্মিত হলো কাঠ ও বাঁশের তৈরি সেতু। আমাদের 7 কিলোমিটার ঘুরে যাইতে হয়, দীর্ঘ সময় নিয়ে আমাকে যাইতে হয়। আর আমরা মনে করেন শর্টকাটে কোনো কিছু করতে পারতেছি না। দেখা গেছে নৌকা পারাপারের সময় অনেক রুগী আছে, তাদের নিয়ে যাইতো আমাকে অনেক সমস্যা হইতো। দেখা গেছে আমরা মনে করেন একটা কাজের জন্য যাবো, আমাকে নৌকার লিগে এই রাস্তার উপর বয়ে থাকতে হইতো। এমন আছে বৃষ্টি তো ভিজছি, এমনকি রোদেও ভিজছি, রোদ্রও পড়ছি। তা দেখা গেছে মনে করেন আমরা এরকম ভাবে অনেক ভোগান্তির মধ্যে ছিলাম। এখন আমরা এই প্রবাসীর সাহায্যে, দেখা গেছে আমাদের গ্রামবাসীর সাহায্যে সবাই মিলে এই কাজটা করছি যে আমরা একটা কাঠের ব্রিজ করছি। জানা যায় স্থানীয় প্রবাসীদের আর্থিক সহায়তা ও এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় স্থানীয় যুবক সুজাত ব্যাপারীর সার্বিক তত্ত্বাবধানে গেল বছরের নভেম্বরে আরিয়াল খাঁ নদের ওপর শুরু হয় সেতুটি নির্মাণের কাজ। প্রায় 2.5 লাখ টাকা ব্যয়ে মেহগনি, কড়াই, শিশু কাঠ ও বাঁশ দিয়ে নির্মিত হয় প্রায় 600 ফুট দৈর্ঘ্য ও প্রায় 3.5 ফুট প্রস্থের সেতুটি। আমরা কয়েকদিন ঘুমাই রাতে চিন্তা করলাম যে কি করা যায়। তারপর আমরা একদিন মসজিদ করে আলোচনা করলাম, শুক্রবার জুম্মার দিন সবাই মতামত পেলাম। তারপর আমাদের বিদেশি যে বাইরে আছে তাদেরকে বললাম, আমাদের এক বড় ভাই আছে আব্দুর রব খাবাসী, তাদেরকে আমরা বললাম। বলার পর উনি আমাদের খুব বড় একটা অনুদান দিয়েছে। সেই অনুদানের টাকা দিয়ে গ্রামবাসীর সবাই ডাইকে একদিন খিচুড়ি খাওয়াইয়া তারপর আমরা কাজ শুরু করি। কাজ শুরু করে আমাদের এইখানে 2,04,000 টাকা খরচ হয়েছে, প্লাস দেড় মাস সময় লাগছে আমাদের ব্রিজ করতে। সেতুটির অর্থায়নে সিংহভাগ প্রবাসীরা বহন করায় কাঠের এই সেতুটির নামকরণ করা হয়েছে প্রবাসী সেতু। তবে এলাকাবাসীর দাবি, আপাতত কাঠের এই সেতুটি দিয়ে তারা পারাপার হলেও পাকা সেতু চান তারা। আমাদের এই ব্রিজটা হওয়ায় বিশেষ করে নদীর এপার ওপর আমাদের যে কষ্টটা ছিল আগে ভোগান্তিস, উপর একটা প্রাইমারি স্কুল, এপার হলো হাই স্কুল, এদেরও সমস্যা। এই ব্রিজটা হওয়ায় আমাদের সব দিকে সুবিধা হয়েছে। কিন্তু এখন যে সরকারি ক্ষমতা আসুক, যেই আসুক, আমরা এখানে এই অস্থায়ীটা চাই না, আমরা একটা স্থায়ী ব্রিজ চাই। সরকারের কাছে আমাকে আবেদন যাতে এখানে একটা স্থায়ী ব্রিজ দেয়। এদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা বাদল চন্দ্র কীর্তনিয়া জানান, স্থানটিতে পাকা সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে মাটিও পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। স্থানীয় জনগণের তাদেরকে সাধুবাদ জানাই এই কারণে যে আমাদের এই মুহূর্তে কোনো ডিপিপিতে অন্তর্ভুক্ত না থাকার কারণে আমরা তাদেরকে দুর্ভোগ লাঘব করতে পারিনি। সদর দপ্তর থেকে যখনই নতুন কোনো ডিপিপি প্রণয়নের জন্য প্রস্তাবনা আসবে, এটাকে অগ্রাধিকার ভিত্তিতে এই নামটি অন্তর্ভুক্ত করা হবে।